আপনাকে এবং আপনার পরিবারের আপনার মেয়েকে অনেক অনেক শুভেচ্ছা ভোজনের পরিবারের তরফ থেকে, কারণ আপনার আজকে বিশেষ দিন, আপনার মেয়ের 5 বছর। একদম একদম। প্রথমেই জানতে চাইবো ভোজন কিভাবে জানতে পারলেন? ভোজন কিভাবে জানতে পারলাম সেটা খুব একটা কাকতালীয় নয়, আবার কিছুটা কাকতালীয়। ঠিক আছে, কারণ এখন তো মার্কেটে অনেক ক্যাটারার আছে। আমি কাউকে ছোট করছি না, প্রত্যেকে ব্যবসা করছে, তারা চাইছে ইয়ে করতে। তো আমি এমন একটা ক্যাটারার খুঁজছিলাম যার মধ্যে বাঙালিয়ানা আছে। আমরা বাঙালি, একটা বাঙালিয়ানা আছে, তার সাথে কিছু ওয়েস্টার্ন বা পাশাপাশি পারিপার্শ্বিক কিছু থাকুক না, কিন্তু বাঙালিয়ানাটা আমি খুব চাইছিলাম। তো আমার কেন জানি না অনেক, আমি ক্যাটারিং খেয়েছি, নিজে ইনভাইটি হিসেবে খেয়েছি, আমার কেন জানি না ভোজনকে প্রথম দেখা এবং জানার পর আমার মনে হলো এটা আমি খুঁজছিলাম। তারপরে আমি যে প্রথম দিন আমি মিস্টার সুজয় সরকারের সাথে কথা বলেছিলাম। তো তারপর যেদিন প্রথম অফিসে দেখা করলাম, তখন আমার মধ্যে সেই ভাইবস বলুন বা ঊর্জা বলুন, সেটা একটা প্লে করলো যে আমি যেটা খুঁজছিলাম সেটাই বোধহয় এটা। তো ফলে না পরিচয়ে ভালো কথা হয়েছে, সুজয়বাবু ব্যবহার ভীষণ ভালো, ভীষণ কোঅপারেটিভ। আমি বলেছিলাম যে দেখুন আমাকে একা হাতে সব সামলাতে হয়, তখন বলেছিল যে সাহেব আপনি কিচ্ছু চিন্তা করবেন না, দায়িত্ব আমাদের, আমরা একটা ফ্যামিলির মতো করে আমি এ করি। তো আজকে ছিল সেই পরীক্ষার দিন। পরীক্ষাটা যেমন আমার পরীক্ষা, পরীক্ষাটা ভোজনেরও পরীক্ষা, দুজনের মিলিয়ে অনেকটা ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের মতো, দুটো মিলিয়ে আমি ফার্স্ট ক্লাস দেবো। ঠিক আছে, ফার্স্ট ক্লাস দেবো, ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস আমি দেবো ভোজনকে। তো আপনার যারা রিলেটিভ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব প্রত্যেকে বলেছেন তারা স্যাটিসফাইড, তাদের ভালো লেগেছে, ভীষণ রুচিকর পরিবেশন, স্টাফদের ব্যবহারও ভালো, কোঅপারেটিভ। যে বয়স্ক মানুষ তাকে ধরে ধরেও খাইয়েছে, ধরে ধরে চেয়ারে বসিয়েছে। সব মিলিয়ে তো একটা পারিপার্শ্বিক পরিমণ্ডল, সব মিলিয়ে তো একটা সামগ্রিকতা সৃষ্টি হয়। এই সামগ্রিক জায়গাটা কিন্তু ভোজনের আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে আমার কিছু আত্মীয়, কিছু পরিজন, তারা বয়স্ক, ঠিক আছে, তারা হয়তো খাবার অমনি করে যেতে পারে না। আমি একটা এমনও দেখেছি সে চেয়ারে বসতে পারে না, তাকে দেখলাম এই ক্যাটারিং সার্ভিসের একটি ছেলে তাকে ধরে ধরে চেয়ারে বসালো, তারপর স্টার্টার পরিবেশন করলো। সে নিজে এই ব্যাপারটাতে খুব খুশি হয়েছে, আমাকে পার্সোনালি ডেকে বলেছে। তো সব মিলিয়ে একটা পরিতৃপ্ত পরিবেশ, সেটাই। আর আমার কন্যার 5 বছরের জন্মদিন, আশীর্বাদ সবাই করবে, কিন্তু সেই আশীর্বাদের পাশাপাশি যদি মানসিক পরিতৃপ্তি থাকে, তাহলে আশীর্বাদ একটা অন্য সজীবতা লাভ করে। তো আমার মেয়ে সজীব আশীর্বাদ লাভ করেছে। আমাদের ভিউয়ারদের জন্য যদি রেকমেন্ড করেন ভোজনকে, কি বলবেন আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে? আপনারা যারা রুচিকর, মূলত বাঙালিয়ানা পরিবেশে, আমরা তো রক্ত মাংসে বাঙালি, অন্যও আছে, কিন্তু আমি বলছি না যে বাঙালি ছাড়া যে অন্য কোনো খাবার পরিবেশন হয় না, একটা সামগ্রিক রুচিশীল পরিবেশ এবং পরিতৃপ্তির খোঁজ করেন, তাহলে ভোজনের কথা অবশ্যই ভেবে দেখবেন। বিবেচনা আপনাদের যার যার নিজের, কিন্তু আমার দিক থেকে ভোজনকে আমি রেকমেন্ড করলাম। থ্যাংক ইউ। আপনার পুরো নাম? আমার নাম নীলাদিত্য চট্টরাজ।